সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি অনলাইন ক্লাসে। আজকেও আমরা পড়ব HSC ICT থার্ড চ্যাপ্টারের 2-এর পরিপূরকের একটা অঙ্ক, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো পরীক্ষায় আসে 4 নম্বরের জন্য। সো আমাকে খুব ভালো করে একটু মনোযোগ সহকারে অঙ্কটা দেখতে হবে। এখানে আমরা দুটো ফিগার দিয়েছি, দেখো দুটোটাই ডেসিমেলে আছে, একটা 30, একটা হচ্ছে -20। তো তোমার প্রশ্নে এই ধরনের একটা অঙ্ক আসতে পারে যে মনে করো তুমি একটা আইসিটিতে প্রথম সাময়িক পরীক্ষায় পেলে 30 আর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তুমি পেলে 20। তো তোমাকে বলতে পারে যে এদের মধ্যে পার্থক্যটা 2-এর পরিপূরকের মাধ্যমে বের করো। 30 এবং 20 এর পার্থক্যটা আমরা 2-এর পরিপূরকে বের করব। তো 2-এর পরিপূরকে বের করতে হলে যেটা করতে হবে, যেহেতু পার্থক্যের কথা বলছে, সো আমরা 30 থেকে 20টা কী করব, আমরা মাইনাস করব। কেমন? আমরা জানি যে কোনো একটা ফিগার যদি দেওয়া হয়, সেটা যদি কোনো বেস দেওয়া না হয়, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে ডেসিমেলে আছে। সো এই দুটো ডেসিমেলে আছে, এটা আমরা ধরে নিব। দৈনন্দিন জীবনে কিন্তু আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিকেই ব্যবহার করি। সো খেয়াল রাখতে হবে, যদি কোনো ধরনের বেস দেওয়া না থাকে তাহলে তুমি বুঝে নিবা যে এটা ডেসিমেলে দেওয়া আছে। তো তোমার প্রথম সাময়িক পরীক্ষায় ছিল আইসিটিতে প্রাপ্ত নম্বর 30, আর মিড টার্ম পরীক্ষায় বা সেকেন্ড টার্ম পরীক্ষায় তোমার আইসিটিতে প্রাপ্ত নম্বরটা হচ্ছে 20। তো তোমাকে 4 নম্বরের কোয়েশ্চেনটাতে মানে উচ্চতর দক্ষতাতে বললো যে এদের মধ্যে পার্থক্যটা 2-এর পরিপূরকে বের করো। তখন তুমি কীভাবে বের করবা? তখন 30 থেকে 20টা কী করতে হবে? মাইনাস করতে হবে। ঠিক আছে, পার্থক্য যেহেতু বলছে। তো এখন দেখো, এই যে বিয়োগটা করেছি, 2-এর পরিপূরকে কিন্তু কখনোই বিয়োগ হয় না, সবগুলো কাজ যোগের মাধ্যমে সে কমপ্লিট করে। তাহলে সে কীভাবে করে কাজটা? সে কী করে, 30টাকে রেখে দেয়, মাইনাসটাকে সে প্লাস করে, আর এটাকে সে এইভাবে লিখে। এই যে ধনাত্মকটা ছিল সেটা এখন ঋণাত্মক হয়ে গেছে, মাইনাসটা কী হয়ে গেছে? প্লাস। তার মানে এটা যে কথা, এটাও কিন্তু একই কথা। এটা বিয়োগ করতেছিলাম, 20কে বিয়োগ করতেছিলাম, এখানে যোগ করতেছে -20কে। তাহলে এখানে যে ফলাফল আসবে এখানেও কিন্তু সেম ফলাফলই আসবে। তাহলে খেয়াল করে দেখো, এই মানটা এবং এই মানটার সাথে যোগ করলেই আমি তাদের বিয়োগফলটা পাচ্ছি। তো কম্পিউটার এইভাবে কাজটাকে করতেছে। যখনই বিয়োগফল আসবে তোমরা কি করবা? মাঝখানে যোগ করে পরেরটাকে ঋণাত্মক করে দিবা। ঠিক আছে? তো এইভাবে কাজটা করে 2-এর পরিপূরকের মধ্যে কাজটা করে সে কী করবে? রেজাল্টটা দেখাবে। এখন তোমার যেটা মাথায় রাখতে হবে, এখানে একটা ধনাত্মক সংখ্যা, একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তো যেটা ধনাত্মক সংখ্যা সেটা 2-এর পরিপূরক হয় না, কিন্তু যেটা ঋণাত্মক সংখ্যা সেটাকেই 2-এর পরিপূরক করতে হয়। কারণ হচ্ছে কম্পিউটার ধনাত্মক সংখ্যাকে সহজেই অ্যাকসেপ্ট করতে পারে, শুধু ঋণাত্মক সংখ্যা নিয়ে ঝামেলা। তখন ঋণাত্মক সংখ্যাকে 2-এর পরিপূরকের মাধ্যমে নিগেশন করতে হয়, মানে উল্টাতে হয়। আর উল্টানোর জন্যই হচ্ছে 2-এর পরিপূরক। এটা কি করব আমরা? এটাকে করব না। তাহলে কাজটা কিভাবে করব আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 2টা সংখ্যা, আমরা কি করব? ফার্স্টে +30 এর, আচ্ছা আমি একটু চেঞ্জ করি কালারটা, এটা হচ্ছে +30, হ্যাঁ, এত এর আমরা প্রকৃত মানটা বের করব। তো এই প্রকৃত মান বের করার সময় বা অঙ্কটা করার সময় তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে অঙ্কটি কত বিটের হবে, 4 বিটের না 8 বিটের না 16 বিটের। তো এখানে খেয়াল করে দেখো, 30 সংখ্যাটা হচ্ছে 8 থেকে 127-এর মধ্যে। আমি গত ক্লাসে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম যে একটা রেঞ্জ 8 থেকে 127-এর মধ্যে হলে সেগুলোকে তুমি 8 বিট 16 বিট করে প্রকাশ করতে পারো। তাহলে সর্বনিম্নটা দিয়ে আমরা ট্রাই করে দেখব 8 বিট দিয়ে। অঙ্কটা কিন্তু 8 বিটের হবে। কেমনে? এটাও 8 বিটের রেঞ্জের মধ্যে পড়ে, এটাও 8 বিটের রেঞ্জের মধ্যে পড়ে, এবং তাদের মধ্যে যে আনসারটা হবে সেটা একটু তুমি চিন্তা করলে বুঝতে পারবা। 30 এবং 20 ডিফারেন্স হচ্ছে 10। প্রশ্ন দেখেই তুমি কিন্তু আনসারটা বলতে পারতেছো 10, এবং 10টাও দেখবা রেঞ্জ হচ্ছে 8 থেকে 127-এর মধ্যে। সো এটাকে 8 বিটেই তুমি রূপান্তর করতে পারবা। তাহলে এটা প্রকৃত মানটা আমরা কীভাবে বের করব? শর্টকাট টেকনিক তোমাদেরকে বলেছিলাম। তাহলে 16, 8 হচ্ছে 24, 28, 30। তাহলে আমরা কত পাচ্ছি? 1 1 1 1, 4টা 1, দেন হচ্ছে একটা 0। ঠিক আছে, যেহেতু 8 বিটে রূপান্তর করতে হবে, তাহলে প্রথম কাজ আমাকে 7 বিটে রূপান্তর করা। পেলাম আমি 5টা বিট, তাহলে 7 বিটে রূপান্তর করলাম। 8 নম্বর বিটটার চিহ্ন দেখে প্লাসের জন্য আমরা এখানটা কি দিব? 0 দিব। কেমন? এটাকে আমরা তো 2-এর পরিপূরক করব, মানে -20 বের করব। -20 বের করতে হলে +20কে ধরেই আমরা কাজটা করব। ফার্স্টে +20 এর প্রকৃত মান। তাহলে 20 বের করতে হলে দেখো 16 সাথে 4 যোগ করলে কিন্তু আমরা 20 পেয়ে যাচ্ছি। তাহলে বাদ বাকি সংখ্যাগুলো যোগ করতে হয় নাই।
ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম দেখো 1 0 1 0 0। এটা হচ্ছে 20 এর প্রকৃত মান বা বাইনারি মানটা। প্রকৃত মান যখন আসবে তাহলে আমরা দুইটা শূন্য দিলাম, 7 বিট কমপ্লিট করেছি। প্লাসের জন্য আমরা একটা কি বসিয়েছি, একটা 0 বসিয়েছি। এখন এই যে +20 আছে সেটার আবার আমরা কি বের করব, একের পরিপূরক বের করব। তাহলে একের পরিপূরকটা কীরকম হবে, আমি তোমাদেরকে বলেছিলাম একের পরিপূরক হচ্ছে সবগুলো বিট চেঞ্জ। এই যে 3টা 1 আছে, 3টা 1 আছে, 0 আছে, 3টা 1 হয়ে গেল, একটা 0, 0টা 1, 0 1 1। দেন সেটার সাথে যখন আমি 1 যোগ করব, এখন হয়ে যাবে +20 এর 2 এর +20 এর 2 এর পরিপূরক, অথবা তুমি বলতে পারো -20। মানে এই যে +20 2 এর পরিপূরক হওয়া মানে হচ্ছে -20 হওয়া, মানে এটাও তুমি লিখতে পারো। অথবা তুমি চাইলে শুধুমাত্র কি লিখতে পারো, অথবা তুমি চাইলে শুধুমাত্র -20 লিখতে পারো। তাহলে -20টা কত হবে, এই যে 1 এর সাথে 1 যোগ করলে 10 এর 0, হাতে আছে 1, তো সে 1 এর সাথে এই একটা যোগ করে দিলে 10 এর 0 বসবে, হাতে আছে 1, সেটার সাথে যখন 0কে যোগ করে দেবো 1 হবে। দেন এই একটা হবে 0, 3টা 1 বসে গেছে। তাহলে -20 মানটাও আমরা পেয়ে গেলাম, +30 মানটাও আমরা পেয়ে গেলাম। একটা জিনিস খেয়াল করে দেখবা, আমরা 30 এর কিন্তু 1 এর পরিপূরকও করি নাই, 2 এর পরিপূরকও করি নাই, কারণ এটা ধনাত্মক সংখ্যা বলে। 20টা ঋণাত্মক সংখ্যা, সো আমরা -20 করার জন্য কি করেছি, +20কে ধরে আমরা এটা প্রকৃত মান বের করেছি, 1 এর পরিপূরক করেছি, দেন +1 করে 2 এর পরিপূরক করেছি। তার মানে ঋণাত্মক সংখ্যাকে কি করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। এখন এই দুইটা মানকে এবার আমরা আলাদা আলাদা করে লিখবো একটু। তো আমি এখানটায় লিখতেছি, এটা হচ্ছে +30, সেটা সমান কত পেলাম, 1 2 3 0, 4 1 0, আর এটা হচ্ছে -20, এটা কত পেলাম, 3 1 0 1 1 0 0। তাহলে এই জিনিসগুলো আমি একটু মুছে ফেলি, এগুলো আমার আপাতত লাগতেছে না। আমি অতটুক লিখার পর এই দুইটা মানকে আলাদা করে লিখব, আলাদা করে লেখার পর এবার আমি যোগফলটা বের করব, ঠিক আছে। এবার আসো 0 সাথে যখন আমরা 0 যোগ করব তখন 0 হয়েছে, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 10 এর 0, হাতে আছে 1, সে 1 এর সাথে 2টা 1 মানে হবে 11 এর 1, হাতে আছে 1, সে 1 এর সাথে 1 যোগ করলে 10 এর 0, হাতের 1 এর সাথে 10 এর 0, 10 এর 0 আর 10 পুরোটা বসে গেছে। তাহলে এইটাই হচ্ছে আমার যোগফল, এটা হচ্ছে আমার যোগফল। তো যোগফলের মধ্যে দেখো 1 2 3 4 5 6 7 8 9টা বিট চলে আসছে। তো এখানে একটু খেয়াল করে রাখবা, এই বিটটাকে বলা হয় ক্যারি বিট, এটাকে আমরা বলি ক্যারি বিট। যেহেতু আমার 8 বিটের অঙ্ক ছিল, 9 নাম্বার বিট চলে আসছে, তাহলে এটাকে আমরা বলবো ক্যারি বিট। আর যদি 4 বিটের অঙ্ক হয়, 5 নাম্বার বিট চলে আসে, সেটার নাম হবে ক্যারি বিট, ওটাকে আমরা বাদ দিব। দ্যাট মিনস ক্যারি বিটটা বাদ দিয়ে তোমাকে কাউন্ট করতে হবে। দেখো ক্যারি বিট বাদ দিয়ে আমরা কাউন্ট করেছি, এবং সেখানে যে চিহ্ন বিটটা আছে, এই যে প্রথমটা চিহ্ন বিট, সেটা হচ্ছে 0, তার মানে হচ্ছে ধনাত্মক সংখ্যা। আর এই ধনাত্মক সংখ্যার জন্য আমরা আর কোনো কাজ করব না, ডিরেক্টলি আমরা আনসারটা লিখে দিব। ধনাত্মক সংখ্যার জন্য একটা প্লাস বসিয়েছি, আর এই যে 0101 মানে 1010, এটা হচ্ছে, এটাকে যখন আমি ডেসিমেলে নিয়ে যাব তখন এটার মান হবে 10, মানে বাইনারি থেকে এইটার মান হচ্ছে 10। এই 3টে 0-র কোনো মান নাই, 1010 সেটাই হচ্ছে মান, এবং 1010 এটা হচ্ছে 10-এর বাইনারি মান। তাহলে দেখো 30 থেকে 20 চলে গেলে 10 হয়, আমার আনসারটা মিলছে। এখন এখানে একটা ইনফরমেশন দিয়ে দেই, যদি এটা 1 হতো, এটা যদি চিহ্নবিটটা 1 হতো, তাহলে কিন্তু পুরো যোগফলটাকে পুনরায় 2 এর পরিপূরক করা লাগতো। যদি 1 হতো, এখানে 0 আছে বলে আমরা ডিরেক্টলি আনসারটা লিখে ফেলছি। যদি 1 হতো তখন এখানটায় কিন্তু আবার পুনরায় কী করা লাগবে, 2 এর পরিপূরক করা লাগবে, মানে ঋণাত্মক সংখ্যাকে পুনরায় আবার কি করতে হবে, উল্টিয়ে তোমাকে নর্মাল সংখ্যাটাতে রূপান্তর করতে হবে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর ক্যারি বিট আসলে যেটা বাদ দিতে হয়, এটা আমাকে খেয়াল রাখতে হবে। যদি 16 নম্বর বিটের 16টা বিটের যদি একটা অঙ্ক আসে বা 16 বিট রেজিস্টার হয়, 17 নম্বর বিট আসলে সেটাকে আমরা বাদ করে দেব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে 2 এর পরিপূরকে একটা অঙ্ক। আমি তোমাদেরকে একটা করে দিলাম, তোমরা নিজেরা কয়েকটা করে
প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের অনুশীলনটা খুব ভালোভাবে সম্পন্ন হবে। তো আজকে ক্লাস এতটুকুই রাখছি। ধন্যবাদ সবাইকে, সুস্থ থেকো সবাই।